মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ইরানের দক্ষিণাঞ্চলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আর নতুন চুক্তির গোপন বৈঠক, ঠিক তখনই অন্যদিকে মাঠ পর্যায়ে চলছে ক্ষেপণাস্ত্র আর ড্রোনের পাল্টাপাল্টি আঘাত। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা বিরাজমান করছে। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক হামলা চালিয়েছে মার্কিন বাহিনীর সামরিক কর্মকাণ্ডে দাবি ছিল যে এটি পূর্ণাঙ্গ আত্মরক্ষামূলক অভিযান। ইরানের পেতে রাখা মাইন নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই স্থাপনাগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এই পরিস্থিতির মধ্যেও কিন্তু কূটনৈতিক টেবিলে সচল রয়েছে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন চুক্তি এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। তবে আলোচনা এখনো কোনো চূড়ান্ত রূপ পায়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সমঝোতা পৌঁছাতে আরও কিছুদিন সময় লাগতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে স্বভাবসুলভ ভঙ্গিতেই তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এই আলোচনা চুক্তি ব্যর্থ হয় তবে ইরানের উপর আরও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের এই হামলার পর চুপ করে বসে নাই ইরানও। তেহরানের পাল্টা দাবি করেছে তারা তাদের আকাশসীমার একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এই পাল্টাপাল্টির হামলার সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর উপর। হরমুজ প্রণালী ঘিরে দুই দেশের সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই রুট দিয়ে পরিবাহিত হয়। ফলে এই উত্তেজনা সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে, যা বিশ্বজুড়ে তেলের দাম আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরকম তেলের দাম বৃদ্ধি হলে ছোট দেশগুলোর অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়বে বলে জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ। দোহার বৈঠক কি পারবে মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে, নাকি ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি হয়ে আরও বড় যুদ্ধের রূপ নেবে এই সংঘাত?